কোথায় গেলে পাবো আমি এমন পুঞ্জ, কোথায় গেলে পাবো আমি এমন পুঞ্জ। কত রাত ঘুমাও দিবা গর্ভে যখন আমি, কত কষ্ট সয়েছো জানি অন্তর জানি জানি। আমার অসুখের কালে মা দুঃখী মা, আমার অসুখের কালে কাঁদাই তো তুই নয়। কোথায় গেলে পাবো আমি এমন পুঞ্জ, কোথায় গেলে পাবো আমি এমন পুঞ্জ। অনুসরণ করবে এ মানবতা সফলতার দান কার প্রান্তে পৌঁছে যাবে। সকলে সুবহানাল্লাহ। অর্থাৎ এই কোরআন থেকে যত আমরা নসিহত দিতে পারবো, এই কোরআনের সংস্পর্শে যত আমরা আসতে পারবো, আমাদের জীবনের সফলতা, আমাদের জীবনের অর্জন আরো বেড়ে যাবে। ঠিক কিনা? ঠিক সম্মত উপস্থিতি। এই জন্যই আপনাদের সামনে আমি পবিত্র কোরআনের সূরা আনফাল থেকে তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি এই আয়াত থেকে কিছু কথা বলার চেষ্টা করব। সম্মত উপস্থিতি, আলোচনা শুরুতে আমি বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আনফালের যে 30 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই 30 নম্বর আয়াতের সরল অনুবাদ হচ্ছে হে রাসূল, কাফেররা ষড়যন্ত্র করেছে লিইসবিতুকা, আপনাকে বন্দী করবে, আও ইয়াকতুলুকা, অথবা আপনাকে কি হত্যা করবে, আও ইয়াখরিজুকা, অথবা আপনাকে কি দেশ থেকে বের করে দিবে, তাড়িয়ে দেবে। এরকম তিনটা সিদ্ধান্ত তারা উপনীত হচ্ছে। ওরা যে আপনার ব্যাপারে খুব কৌশল করছে, আমি তাদের ব্যাপারে কি চক্রান্তের জাল বিস্তার করছি। ওমাকারু ওমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর বকর হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড়। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহ তা অতি কঠিন। ধরে 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 না ধরলে আল্লাহ। সম্মানিত উপস্থিতি, সরল অনুবাদটা বললাম। এবার এই আয়াতের শানের উপরে দিকে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে মিশন এবং দাওয়াতে ভীষণ শেষ করে দেওয়ার জন্য আবু জেহেল মক্কাতে একটা পুরস্কারের ঘোষণা দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্যাণে নিয়ে এসে নিতে পারবে তার 100টি নামুর পুরস্কার দেওয়া। সেই সময় সবচেয়ে বড় ক্যাডার, তার হাতে থাকতো সবসময় ড্যাগার, সবচেয়ে বড় কুখ্যাত সন্ত্রাস, নাম হচ্ছে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। সকলে সুবহান। কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই চ্যালেঞ্জ যে আমি এটা পারি। ঠিক কিনা? ঠিক। এত বড় ক্যাডার, এত বড় সন্ত্রাস যখন বললেন আমি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ এসে দিতে পারবো, মক্কার এই বৈঠকে সকালে তালি মেরেছিল যে মুহাম্মদের দ্বারা এটা সম্ভব হবে কিনা। কিন্তু কালের বিবর্তনের ফলে আপনারা ইতিহাস জানেন, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কল্যাণ দ্বিখণ্ডিত করার জন্য, কিন্তু ওমর কালের বিবর্তনে নিজের কল্যাণটা রাসূলের পায়ের নিচে দিয়ে আসতে। সুবহানাল্লাহ। আমির হামজার মতো বড় বীর, এই আমির হামজার মতো বড় বীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং তার কল্যাণটাও
রাসূলের পা মোবারকে দিয়ে গেলেন। এরকম অসংখ্য বড় বড় বীরেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন, তাকে মারবে ধরবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসওয়াতুন হাসানা দেখে তারা ভাষায় মুগ্ধ হয়ে যায়। এমনকি রাসূলের আদর্শের কাছে তারা হেরে যায়, তারাও মনের অজান্তে বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আকবার। মক্কার বুকে কাফেররা হজের সময় মক্কাতে বিভিন্ন আগন্তুক ব্যক্তি বিভিন্ন দেশ থেকে যারা হজে আসে, কিন্তু সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব আর আবু জেহেল মক্কার গেটে দাঁড়িয়ে থাকে, আর তাদের দেখে দেখে বলে মক্কার গেটের মধ্যে তওয়াফের কাজ করবে, সব কাজ করবে, কিন্তু খবরদার খবরদার কাবার চত্বরে একটা পাগল আছে, খবরদার এই পাগলের কাছে তোমরা যাবে না। এই কথা যখন বলেন, দুনিয়ার মানুষ আমরা স্বাভাবিকভাবে পাগলকে দেখে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হয় এই যে মাহফিল হচ্ছে। এখন পেছন থেকে যদি কেউ বলে পেছনে একটা পাগল যায়, দেখবেন বক্তার দিকে খেয়াল নাই, সকলে কিন্তু পাগলে তাকাবে, ঠিক কিনা বাইরে বলেন। মক্কার কাবার চত্বরে যারা তওয়াফ করার জন্য আসে, তওয়াফ যখন শেষ হয়ে যায় তখন বলে আবু জেহেল আবু লাহাব তো সাহেবরা ছিল কাবার চত্বরে একটা পাগল আছে, তাই এই পাগলটাও একটু দেখে যায়। কিন্তু তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন যায়, রাসূলের নূরানী চেহারার দিকে তাকিয়ে তারা মুগ্ধ হয়ে যায়, আর মুক্ত হয়ে যায়। এবং তার মুখ থেকে যখন তেলাওয়াত শুনেন, তাহা মা আনজালনা আলাইকা কুরআনা লিতাশকা, সকলে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কোরআন শুনে রাসূলের চেহারা মোবারক দেখে তারা মহব্বতে পড়ে যায়, ভালোবাসায় পড়ে যায়। তারা যখন ব্যাক করে, আবু লাহাব আবু জেহেল বা সাইবার কুস্তিদেরকে বলে, আসলে আপনারা যেটা বলেছিলেন মক্কার কাবার চত্বরে একটা পাগল আছে, আসলে পাগল ঠিকই আছে, সে পাগল কিন্তু সাধারণ কোনো পাগল না, তিনি হচ্ছে আল্লাহর পাগল, ঠিক কিনা ব্যাঠে বলে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতি মিশন শেষ করে দেওয়ার জন্য তারা চিন্তা ভাবনা করে গেল, যেগুলো বললে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি মিশন শেষ করে দেওয়া যাচ্ছে না। এই জন্য আমরা একটা সিদ্ধান্ত উপনীত হব, কি করে রাসূলের দাওয়াতি মিশন শেষ করে দেওয়া যায়। এই জন্য তারা গোপন একটা মিটিং, এমন একটা জায়গায় মিটিং করবে যে জায়গা মানুষের চলাচল নাই। যেমন আপনাদের এই এলাকায় চকের মধ্যে তার বাড়ি, মাঠের মধ্যে তার বাড়ি, সেখানে সচরাচর মানুষ আসা করে, এরকম একটা বাড়ি সিলেক্ট করবে। বাড়ির মালিকের নাম হচ্ছে আবুল আসওয়া। মালিকের নাম কি? আবুল আসওয়া। এই আবুল আসওয়া সহ 5 সদস্য বিশিষ্ট একটা টিম গোপনে তারা একটা দারুণাদা মিটিং করবে। মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনো মূল্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি মিশন শেষ করে দেওয়া যায়, এই প্ল্যান। মিটিং এর সদস্য সংখ্যা ছিল 5 জন। তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে আবু জেহেল, দ্বিতীয় নাম্বার হচ্ছে ওলীদ ইবনে মুগীরা, তৃতীয় নাম্বার হচ্ছে উতবা, চতুর্থ নাম্বার উতবা ইবনে রাবিয়া, পঞ্চম নাম্বার হচ্ছে বারিয়ালা সুবহানাল্লাহ। এরকম একটা 5 জন সদস্য বিশিষ্ট কাফের, ওনারা একটা নিরিবিলি একটা বাড়ি করলেন, গোপন একটা মিটিং।
এই যে সূরা আনফাল তেলাওয়াত করেছি, সূরা আনফালের 30 নম্বর আয়াতে অনুবাদটা হচ্ছে কাফিরদের মিটিং এর একটা সংবাদ। সুবহানাল্লাহ। তারা মনে মনে চিন্তা ভাবনা করতেছে আমরা যে গোপন একটা মিটিং আসছি দুনিয়ার মনে কেউ জানে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশনকে শেষ করে দেওয়ার জন্য কাফিরের পুষ্টিটা প্ল্যান করবে, আর মহান রব্বুল আলামিন কি বসে থাকবেন বলেন? গোপন তারা এক সিদ্ধান্তের জন্য বসেছেন। সিদ্ধান্ত যখন বসেছে, আবু জেহেল সেই মিটিং এর সভাপতি ছিল। আবু জেহেল বললেন তাহলে মিটিং শুরু করা যায়। মিটিং এর প্রলম্বে আবু জেহেল বললেন যে সর্বপ্রথম বাড়িওয়ালার নাম হচ্ছে আবুল আসওয়াদ। আবুল আসওয়াদ রে, তোমার পরামর্শটা তুমি ব্যক্ত করো, তোমার পরামর্শটা হচ্ছে কি? আবুল আসওয়াদ ডেকে বললেন, হে আবু জেহেল, আমার পরামর্শ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি মিশন শেষ করে দেওয়ার একটা বুদ্ধি করতে হবে। সেই বুদ্ধিটা হচ্ছে রাসূলকে বন্দী করা হোক, বন্দী করে জেলখানায় রাখলেই রাসূলের দাওয়াতি মিশন শেষ করে দেওয়া যাবে। সকলে নাউযুবিল্লাহ। সিদ্ধান্ত কে দিল? সিদ্ধান্ত হচ্ছে আবুল আসওয়াদ, রাসূলকে বন্দী করা হোক। কিন্তু আবু জেহেলের এই মতামত পছন্দ হলো না। আবু জেহেল বললেন, আবুল আসওয়াদ রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প দিনের ব্যবধানে মক্কাতে কিছু কর্মী বাহিনী তৈরি করেছে। কর্মী বাহিনীগুলো তুমি জানেন, মুহাম্মদকে জেলখানায় যতই বন্দী করে রাখা হয়, ওই কর্মী বাহিনী কিন্তু বসে থাকবে না, কোরআনের দাওয়াতি কাজ করবে। করতে করতে মক্কাতে আস্তে আস্তে কোরআনের ছাত্রদের সংখ্যা এমন বৃদ্ধি হয়ে যাবে, এক সময় ছাত্রগুলোদেরকে একত্রিত করে তাকবীর দিবে, লিল্লাহি তাকবীর, জেলের তালা ভাঙবো, মুহাম্মদকে আনবো, জেলের তালা ভাঙবো, মুহাম্মদকে আনবো। তখন আমাদের মসনদ তসনদ হয়ে যাবে। সকলে সুবহানাল্লাহ। মতামত কে দিল? আবু জেহেল। আবুল আসওয়াদ, তোমার মতামত পছন্দ। ও ভাইরা আমার, খেয়াল করেন বন্দির ইতিহাস আপনারা কতদূর জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিয়াবে আবু তালিবে 3.5 বছর বন্দী ছিল। বর্তমান আমাদের শিয়াবে আবু তালিব জেলখানায় 3.5 বছর বন্দী ছিল। বর্তমান আমাদের জেলখানায় খাবার আছে, গোসলের সুবিধা আছে, আনুষঙ্গিক অনেক সুবিধা আছে কিনা বলেন? কিন্তু শিয়াবে আবু তালিবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 3 বছর 3.5 বছর জেলখানায় ছিল, ওই 3.5 বছরে ওখানে কোনো খাবার পরিবেশন ছিল না, কোনো ওষুধের পরিবেশন ছিল না। সেখানে শিয়াবে আবু তালিবের আটকে পড়েছিল। খাবার শেষ হওয়ার কারণে, মাদের খাবার শেষ হওয়ার কারণে, মাদের পানি পর্যন্ত তারা খেতে পারে নাই, মায়েরা পানি খেতে পারে নাই। বুকের স্তন দুধ শুকিয়ে গেছে, ছোট ছোট বাচ্চাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে গেছে। ওই সময় খাবার দেওয়ার জন্য সেই কাফেরের গোষ্ঠীদের একজনেরও মন বলে না। শিয়াবে আবু তালিবের 3.5 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্দী ছিল। আমরা যাদেরকে অনুসরণ করি, আমাদের সবচেয়ে বড় ব্যক্তি যিনি হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যাদের পরিচয় আমরা চলি, আমরা হানাফি হচ্ছে অনুসারী, ঠিক কিনা ব্যাটিং করেন? তার জীবনে ঘেটে দেখেন 8.5 বছর জালিমের কারাগারে তিনি বন্দী ছিল। 5 বছর সারা বিশ্ব সহ বাংলাদেশ সহ প্রত্যেকটা জায়গায় আলেমদের জেলখানায় ভর্তি করে এরা চেয়েছিল বাংলাদেশ থেকে কোরআনী আন্দোলন, কোরআনী ছাত্রদেরকে শেষ করে দিয়ে, বড় বড় লিডারদের শেষ করে দেওয়ার মাধ্যমে বাংলাদেশে ইসলামী আন্দোলন ডাকার তার লক্ষ্য পাওয়া যাবে। এরকম চিন্তা ভাবনা করেছিল, ঠিক কিনা ব্যাটিং করে?
কিন্তু কোরআনের যত যত ব্যক্তিদের ফাঁসি দেওয়া হবে, জেলখানা বানানো হবে, তত ইসলামী আন্দোলনের কর্মী আস্তে আস্তে বাড়বে। কারণ কোরআনটা হচ্ছে কোনো ব্যক্তির না, কোরআনটা হচ্ছে আল্লাহর। ঠিক কিনা ব্যাঠিক বলেন? কোরআনী ছাত্র হওয়ার আহ্বান জানাচ্ছি। যদি কোরআনী ছাত্র হওয়ার কারণে জেলে দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা রাজি আছেন যদি আল্লাহকে দেখা দিতে হবে? আমার নেতা, তোমার নেতা, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে সর্বদা উপস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করে দাওয়াতে মিশর শেষ করার প্ল্যান। আমরা তো বড় হুজুর, আমরা মনে করি আমি হুজুর মানুষ, ভালো মানুষ, আমার আবার জেল করা। কিন্তু আপনার চাইতে বড় হুজুর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, জালিমের কারাগারে 8.5 বছর তাকে জেলখানা রাখা হয়েছে। মাঝে মাঝে তাকে তখন মারা হয়, পিটা হয়। তার বৃদ্ধা মাকে সামনে নিয়ে এসে রাখা হয়, বৃদ্ধা মায়ের সামনে এখানে উনাকে যখন পিটানো হয়। এখানে কারাগার প্রতিপক্ষের উদ্দেশ্য ছিল সন্তানের সামনে, মায়ের সামনে যদি সন্তানকে পিটানো হয়, মা তো সহ্য করতে পারে, ঠিক কিনা ব্যাপার? মা কি সহ্য করতে পারে? আমার লাগে কাঁদলা মাগো, আমার লাগে কাঁদলা মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এবোরা পুঞ্জ, কোথায় গেলে পাবো আমি এবোরা পুঞ্জ। কত রাত ঘুমাও দিবা গর্ভে যখন আমি, কত কষ্ট সয়েছো জানি অন্তর জানি। আমার অসুখের কালে মা, দুঃখী মা, আমার অসুখের কালে কাঁদাই কতই নয়ন, কোথায় গেলে পাবো আমি এমনা পুঞ্জ, কোথায় গেলে পাবো আমি এমনা পুঞ্জ। ঠিক কিনা ব্যাঠিক বলে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর সামনে মাকে দাঁড় করে দাও, মাকে দাঁড় করে দিয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে পিটায়। কিন্তু আমার আপনার মতো মা না, মাশাআল্লাহ, এমন একটা মায়ের পিঠে থাকবে না। বৃদ্ধা মা চোখ থেকে টস টস করে পানি পড়ে আর কেঁদে চিৎকার দিয়ে বললে, বাবা হানিফা, জীবন দিবি, তারপরও জালিমের কাছে তুই মাথা নত করবি না। সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন, বন্দির ইতিহাস এখানেই শেষ না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুরু করেন সম্রাট আকবর মুজাদ্দিদ আল-ফিসানিকে তারা সে বন্দী করে রেখে দিয়েছিল, অনেক দিন ধরে জেলখানায় রাখা হয়েছিল। ইমাম মালিককে 28 দিন পর্যন্ত একটা খুঁটির সাথে একটা রশি দিয়ে বাঁধা হয়েছিল। 28 দিন পর্যন্ত বেঁধে রাখার কারণে তার এই হাতের জয়েন্টগুলো খুলে গিয়েছিল। ইমাম আহমদ বিন হাম্বলকে চাবুক এত জোরে চাবুক মেরেছে, চাবুকের সাথে সাথে বস্তু উঠে গেছে। এটা হচ্ছে মুসলমানদের পূর্ব তো শরীরের ইতিহাস। ঠিক কিনা ভাই? দেখুন ও মুসলমান, তোমার ইতিহাসে এদরে সারা পৃথিবীতে একটা স্লোগান এসেছে, গুড বাই ন্যাশনালিজম, গুড বাই সেকুলারিজম, ওয়েলকাম ইসলাম, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। আগামীকাল সূর্যোদয় যেমন সত্য, আগামী শতাব্দীতে কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এর চাইতে বেশি সত্য। ঠিক কিনা? কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, কোরআনের ছাত্র হওয়ার জন্য কারা কারা রেডি থাকবেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহু তাকবীর। আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা আত্মা সর্বদা উপস্থিত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করে রাখা
প্ল্যান করেছিল কাফেররা। কিন্তু আবু জেহেল তাদের যে সর্দার, তিনি বললেন রাসূলকে বন্দী করে কোনো কাজ করা যাবে না, অন্য কোনো প্ল্যান নেই। মিটিংয়ের যে সদস্য ছিল অন্যদেরকে বলা হলো তোমাদের মতামত ব্যক্ত করো। উতবা ইবনে রাবি, দুই কাফেরের সর্দারেরা দাঁড়িয়ে গেল এবং ওলীদ ইবনে মুগীরা, এই তিন শয়তান দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যে বললেন আমাদের মতামত হচ্ছে রাসূলকে দেশ থেকে বের করে দাও। রাসূলকে বের করে দিলে আর সমস্যা সমাধান হয়ে যাবে। রাসূলকে দেশে রাখা, রাসূলকে যুদ্ধ অপরাধী, নতুন ধর্মের এ হচ্ছে দেশদ্রোহী, দেশ বিরোধী। অর্থাৎ আমাদের দেশে ইসলাম সম্পর্কে যারা কথা বলে এতদিন ছিল তারা মৌলবাদ, ঠিক কিনা বেঠে? আমরা দেশদ্রোহী, ঠিক কিনা বেঠে? যারা এই দেশে কার্ল মার্কসের শাসনতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় এরাই ছিল দেশপ্রেমী। যারা লেনিনের শাসনবাদ প্রতিষ্ঠা করার জন্য ব্যস্ত ছিল এরাই ছিল দেশপ্রেমী। আর যারা ইসলাম নিয়ে, কোরআন নিয়ে কথা বলছে এরাই ছিল জঙ্গিবাদ, ঠিক কিনা বেঠে? সমাজে উপস্থিতি এই কাফেরের সর্দারেরা যখন পরামর্শ দিল আও ইয়াখরিজুকা, রাসূলকে দেশ থেকে বের করে দিলেই ঝামেলা মিটে যাবে, আবু জেহেল বললেন এই রায় তো আমি মানতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তি, তিনি হচ্ছে শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ পিতা, শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ ইমাম, আবার শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। সুবহানাল্লাহ! আল্লাহ সকল দিক দিয়ে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছে। উইলিয়াম মুর বলেছেন he was a better mind not only of his prophet Muhammad sallallahu alaihi wasallam। সকলে সুবহানাল্লাহ। বের আমার খেয়াল করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবু জেহেল বললেন সে তাকে যে দেশ থেকে বের করে দিবে সে তো সকল দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তার উত্তম আচরণ, উসওয়াতুন হাসানাহ, তার উত্তম চরিত্র দিয়ে যে দেশে যাবে সেই দেশের মানুষদেরকে আস্তে আস্তে কোরআনের ছাত্র বানাবে। সুবহানাল্লাহ! যে দেশে পাঠাবে সেই দেশে তার ছাত্র বৃদ্ধি হবে। কিছুদিন পরে দেখা যাবে ওই দেশের লোকে কোরআনের ছায়াতলে নিয়ে এসে দলবদ্ধ হয়ে এক সময় আবার এই মক্কা স্লোগান দেবে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে মক্কা থেকে আবার মদিনা থেকে যে দেশে তাকে দেখে ওই দেশ থেকে এসে মক্কা বাড়া আমাদের মসজিদ আবার মসজিদ হয়ে যাবে। সকলে সুবহানাল্লাহ। রাসূল হচ্ছে শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ পিতা, শ্রেষ্ঠ রণকৌশলী, শ্রেষ্ঠ সন্তান কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। এক বৃদ্ধা মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দায় থেকে দাঁড়ালেন, নিজের পাক দিন পরে খুললেন, মসজিদে নববীর বারান্দায় বিছিয়ে দিলেন। বৃদ্ধা মহিলা পাক দিন পরে বসলেন। ওস্তাদের সামনে ছাত্র যেমন বিনয় ভাবে বসে থাকে এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের সামনে বিনয় করে বসলেন, কিছু কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয় ভাবে ছাত্রদের শুনলেন। মহিলাটা যখন উঠে দাঁড়ালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়ানোর সাথে সাথে পকেট ঠিক হাতিয়া মহিলাকে দিয়ে দিলেন। মহিলাটা যখন চলে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছে পিছে আর তো পেটে পানি করে গাড়ি উপর ফেলে যাচ্ছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলা কোন মহিলা যে মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মোবারকে বসতে পারে? ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাহাবীরা আমি সুপার পর থেকে ইমামের মাকে তখন দেখতে পাই, যে মা যে দুধমা হালিমাতুস সাদিয়া আমাকে দুধ পান করেছে, দিলে দিলে যে মা আমাকে বড় করেছে, আমার এই মা হালিমাতুস সাদিয়া আমার কাছে ছিল। আমি সন্তান হিসেবে মায়ের প্রতি আচরণ করতে হয় করেছি, আর যে
করি না। সুবহান, রাসূলের চাইতে শ্রেষ্ঠ সন্তান পৃথিবীতে আর আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেশ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেশ থেকে বের করে সিদ্ধান্ত যখন কথা তিনি জানতে পারলেন, আপনারা সকলে জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার করতে দিকে যে কাবার গেলাম করে তিনি কাঁদলেন আর বলে, রে কাবারে, আমি তোকে থাকতে দিয়েছি, কিন্তু তোর এই নিষ্ঠুর সন্তানেরা আমাকে তোকে থাকতে দিল না রে। আমার ইচ্ছা ছিল তোর পক্ষে থাকবো, তোর এখানে ইবাদত বন্দেগী করব, তোর নিষ্ঠুর সন্তানেরা আমাকে থাকতে দিল না। আল্লাহ যদি বাঁচা রাখে, আবার যদি আমি আবার কাবার করতে আসবো। সুবহানাল্লাহ। নবী আমায় গেলেন চলে, দুঃখ রেখে দুনিয়ায়, অতি বলে কেঁদে কেঁদে সর্বদাই, নবী আমায় গেলেন চলে, দুঃখ রেখে দুনিয়া। কালেমা বাণী প্রচার করতে জন্মভূমি হলো ছাড়তে, জন্মভূমির পায়ায় নবী কেঁদে কেঁদে বুক ভাষায়, নবী আমায় গেলেন চলে, দুঃখ রেখে দুনিয়ায়। কারবালা বিচ্ছিন্ন অবস্থায় বসে রয়েছি, রোদ কি কম লাগতেছে? একটু ফাঁকে ফাঁকে বসে, রোদ কি কম লাগতেছে? এরকম কিছু একটু বাজারে একটু থেমে বসতে পারবেন না? আসলে এরকম পরিবেশে আমি কথা বলতেছি খুব কষ্ট করে, মানে মাহফিলে তো জড়সড় হয়ে বসার একটা পরিবেশ, রাতে মাহফিল, আর দিনের বেলা এখানে বাংলা লিগ টাওয়ার, ওখানে গ্রামীণ টাওয়ার, মানে বিভিন্ন টাওয়ারের অন্তর্ভুক্ত। এজন্য ঠিক তালে তালে আমরা একটু চেপে দেবো। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, কালেমা শাহাদাত দিয়াছি, তার যদি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন, কালেমা শাহাদাত দিয়াছি, যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গেলাম করে তিনি দেশ প্রেম, নিজের মাতৃভূমি, কত যে মহব্বতের একটা জায়গা, পৃথিবীর সমস্ত নবীদের সবগুলো দেশ প্রেম ঠিক কিনা ঠিক বলেন? কারণ দেশ প্রেম আপনার বাড়ি সুদামপাড়া, আমেরিকা, ইউরোপ, ফ্রান্স, ইটালি, যা বলেন না কেন, এই সুদামপাড়ার মতো শ্রেষ্ঠ জায়গা ঠিক কিনা? এই জন্য ঈদের সিজন দেখবেন গার্মেন্টসে চাকরি করে, মাত্র একটা মিনিট করবে, বাবুল তখন এসে নাম দিয়ে 110 টাকা দিয়ে সেই সময় 2000 টাকা খারাপ ঈদে ঈদ করার জন্য দেশে আসে কিনা বলে?
এই হচ্ছে হুব্বুল ওয়াতন দেশপ্রেম।